মুন্সিগঞ্জ জেলার রামপাল থানার অন্তর্গত কাজী কসবা গ্রামে সুলতান ফতেহ শাহের আমলে এবং তারই তত্ত্বাবধানে মালিক কাফুর 1483 সালে নির্মাণ করেন এ মসজিদটি। মূলত বাবা আদম রহমতুল্লাহ আলাইহের শাহাদাতের প্রতি সম্মান প্রদর্শন করে তার নামেই নির্মাণ করা হয় মসজিদটি। প্রতিষ্ঠার পর থেকে আজও পর্যন্ত মসজিদটি একইভাবে ইসলামের সেবায় কাজ করছে। যে এই মসজিদটি সুলতানি আমলে বাদশাহরা নির্মাণ করছেন এবং এখানে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, ঈদের নামাজ হয়। এই মসজিদ থেকে মূলত ইসলামের জয়গান চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এই মসজিদ থেকে এখানে ইসলামের বিধিবিধান পালন করার জন্য তালিম তালকিন দেওয়া হচ্ছে। এখান থেকে মানুষ আল্লাহর দিনকে শিখে তারা নামাজি হইতেছে, আল্লাহওয়ালা হইতেছে, মুত্তাকি পরহেজগার হইতেছে। মোট 43 ফুট দৈর্ঘ্য এবং 36 ফুট প্রস্থের এই মসজিদে রয়েছে অর্ধগোলাকার 6টি গম্বুজ। 2টি সারিতে বিন্যস্ত 3টি করে সমান 6টি গম্বুজের সমন্বয়ে নির্মিত হয়েছে প্রায় 520 বছর পুরনো আল্লাহর এ ঘর। সুলতান আমলের মসজিদের বিশেষ স্থাপনা শিল্পের আদলে নির্মিত এই মসজিদটির নির্মাণ শৈলী যে কাউকে ভাবিয়ে তুলবে। চতুর্ভুজ আকৃতির ছাদের কার্নিশ কিছুটা বাঁকা করে আবহমান বাংলার কুড়ে ঘরের অবয়বে নির্মাণ করা হয়েছে যা যে কোনো শিল্পপ্রেমী মানুষের মনকে ভাবিয়ে। এই মসজিদের কারণে এখানে দেখা গেছে যে অনেক বিশ্বের থেকে অনেক জায়গা থেকে লোক আসে। এই পরিচিতিটা যেটা আমরা গর্ববোধ করি যে এই পরিচিতির কারণে যে বাবা আদম এবং এই শাহী মসজিদের কারণে আমরা গর্ববোধ। এই জন্য আমাদের এলাকাটা সচ্ছল এবং একটা সুপরিচিত একটা স্থান। মসজিদের পশ্চিম পাশের দেয়ালটি অন্য যে কোনো দেয়াল থেকে আলাদা। চতুর্ভুজ আকৃতির ছোট বড় বক্সের মতো করে নিচ থেকে উপরে সুন্দর করে নির্মাণ হয়েছে এ দেয়ালটি। আর পাশেই মুসল্লি এবং গ্রামবাসীর জন্য খনন করা হয় একটি বড় পুকুর, যা বর্তমানে গ্রামবাসীরা ব্যবহার করছে। আর এ মসজিদের সামনে রাস্তার পাশেই চিরনিদ্রায় শুয়ে আছেন বাংলার মুজাদ্দিদ খ্যাত হযরত শহীদ বাবা আদম রহমতুল্লাহি আলাইহি। বাবা আদম মসজিদ প্রায় 6 শতাব্দী পেরিয়ে বাংলার মুসলিম সভ্যতার যে সৌন্দর্য আর গর্বের জানান দিচ্ছে, তার আদর্শে আমাদের সমাজ আর বিশ্বাস আলোকিত হবে, সেটি প্রত্যাশা।